স্বাগত। এই ভিডিওটা হচ্ছে এক্সাম্পল কোর্স ডিজাইন এর পার্ট 2। পার্ট 1 আমরা কি বলেছিলাম? পার্ট 1 এ বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল কোর্স ডিজাইন দেখাবো, যেটা আমি করেছিলাম অ্যাজ পার্ট অফ মাই টিচার ট্রেনিং প্রোগ্রাম। ঠিক আছে? সেখানে বিভিন্ন অ্যাসপেক্ট অফ টিচিং এন্ড বিভিন্ন অ্যাসপেক্ট অফ কোর্স ডিজাইনের জিনিসগুলোকে একসাথে করা হয়েছে। আমি বলেছিলাম যে মানে এক্সাম্পল দেখে অনেক ক্ষেত্রে করাটা, এক্সাম্পলটা দেখলেন, তারপরে যদি আপনি থিওরি গুলো দেখেন, রিলেট করেন, তাহলে কোড ডিজাইনের সম্পর্কে আইডিয়া পাবেন। এটা হবে যেটা যে জাস্ট ওয়ান এক্সাম্পল, একে ডিফারেন্ট ওয়েতে করা যেতে পারে। ঠিক আছে? বাট এই কোর্সটা যেটা আছে এক্সাম্পলটা যে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সব কোর্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এরকমও না। ঠিক আছে? আমার পার্সোনালি মনে হয় যে আমি এখন যদি কোনো একটা কোর্স করতে যাই, এই কোর্সের ডিজাইনটা যেভাবে করা হয়েছে তার কিছু কিছু জিনিস আসলে আমার জন্য সুইটেবল না। ঠিক আছে? তো এখানে আসলে যেটা আছে যে জাস্ট একটা এক্সাম্পল দেখানো, বিভিন্ন কোর্স ডিজাইন বা টিচিং এর আইডিয়া গুলোকে কিভাবে ইন্টিগ্রেট করা হয় একটা জিনিসের ভিতরে, তারপর আপনি সিচুয়েশনের উপর বেস করে বা কোর্সের উপর বেস করে, লার্নারদের উপর বেস করে, আপনার টিচিং ফিলোসফির উপর বেস করে আপনি কোর্সটাকে ডিজাইন করবেন। আরো বলা হয়েছিল যে আমি দেখাবো এটা কি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে আমি কোর্সটাকে রেখেছি, ওইটা থ্রুতে আপনাকে দেখানো হবে। আচ্ছা, এখন কোর্স থিওরি সেটা দেখানো হয়েছিল। আচ্ছা, এখন আমার আসলে ঠিক ভিডিওটা অন রাখাটা হয়তো অতটা ইম্পর্টেন্ট কিছু না, তারপরেও রাখছি আর কি। আচ্ছা, এখন এটা হচ্ছে যে একটা কোর্স, এটা ডিজাইন করা হয়েছিল। এটা কি হচ্ছে যে আপনার কোর্সের নামটা কি এখানে দেখাচ্ছিল? কোর্স ডিজাইন উইথ প্রোটোটাইপ অটোনোমাস ভেহিকেল সফটওয়্যার ডিজাইন। আসলে কোর্স টপিকটা কি ছিল? কোর্সের টপিকটা ছিল যে মানে রিইনফোর্সমেন্ট লার্নিং একটা কনসেপ্ট আছে, মেশিন লার্নিং একটা কনসেপ্ট। মনে করেন যে সফটওয়্যারটা কি করবে, এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে করে লার্ন করে সেলফ ড্রাইভিং কারটা নেক্সট কোথায় যাবে ওটা ডিসাইড করা। মানে রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ থ্রুতে লার্ন করা, আর সেলফ ড্রাইভিং কারের উপর অ্যাপ্লাই করা হচ্ছে যে সেটা কোন দিকে যাবে। এটা হচ্ছে একটা সফটওয়্যার, তাই তো? মানে এই সফটওয়্যার ডিজাইন করতে গেলে রিইনফোর্সমেন্ট লার্নিং এর কনসেপ্টগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন, মানে কোর্সটা ছিল ওইটার উপরে। ঠিক আছে? আমি ফার্স্ট বললাম কারণ ওই টপিকটা আপনার জানার দরকার নেই এই মোমেন্টে। যে আর এটা একটা জাস্ট প্রোটোটাইপ কোর্স, আমি বলতেছি না এই কোর্স করলে কেউ ওই বিষয়ে এক্সপার্ট হবে। আর ওই যে টপিকস গুলো আছে টপিকস এর একটা এক্সপার্ট সেটা আমি এবার বলছি না। ঠিক আছে? আমি রিইনফোর্সমেন্ট লার্নিং ডেফিনেট একটা কোর্স করেছিলাম, হয়তো সেলফ ড্রাইভিং কারের কিছু কিছু অ্যাসপেক্ট নিয়ে কিছু কিছু পড়াশোনা খুব অল্প পরিমাণে করা হয়েছে। সো মানে এক্সপার্টের ধারে কাছে আমি নাই, সেটা ঠিক আছে। যাই হোক, এখন এটা হচ্ছে গিয়ে কোর্সটা, এটা আসলে একটা ওয়ার্কশপের জন্য ওইভাবে ডিজাইন করা হয়েছিল, মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে। তো বুঝতে পারতেছেন sitestreet.com/training অথবা training.sitestreet.com এ গেলেও এটা পাবেন। আচ্ছা, তো প্রথমে যাই হোক, মানে এটা আসলে ওয়ার্কশপের ডেসক্রিপশনটা, এটা ঠিক কোর্স ডিজাইনের পার্ট হিসেবে আমি বলবো না। ওয়ার্কশপটা কিসের উপরে যাও, টিচার ফ্যাকাল্টি ইনফরমেশন। আচ্ছা, তারপরে যেটা আছে যে একটা রিসোর্স দিলাম। ঠিক আছে? মানে কোর্সের জন্য রিসোর্স, তো ইন জেনারেল রিসোর্স দেওয়াটা একটা ভালো আইডিয়া ফর শিওর। তবে এটা আসলে আমি ঠিক এক্স্যাক্টলি মানে কোড ডিজাইনের পার্ট হিসেবে বলবো। পিডিএফ ভার্সন অফ দ্য এন্টায়ার ডিজাইন, এটা হচ্ছে যে মানে পিডিএফ ফাইলের ভিতরে টোটাল ডিজাইন, সেটা আসলে ডিজাইনটা। ঠিক আছে? ওকে, মনে হচ্ছে যে আমি একটু ঠিক মানে যেহেতু আমি অ্যাডমিন হিসাবে আছি, ইনফরমেশনটা ডিসক্লোজ হয়ে গেছে,
এই ইনফরমেশন আমাকে আসলে চেঞ্জ করতে হবে। অবশ্য যদিও মানে আরো কিছু ইনফরমেশন ম্যাচ না করে এতটুকু দিয়ে মানে কাজ হবে না হয়তো। ডকেক্স ফাইল হিসাবে আছে, ডকেক্সটা আমি আসলে রেস্ট্রিক্টেড করে রাখছি অনলি ফর মি, কারণ যেহেতু আচ্ছা যেটা হচ্ছে যে মানে যে প্রোটোটাইপ সফটওয়্যার ডিজাইনের যে কোর্সটা আছে ওই কোর্সের জন্য বুক, মানে ওই কোর্সটা করতে গেলে আপনাকে এই বুকটা জানতে হবে। কোর্স ডিজাইনের পার্ট হিসেবে আপনাকে কিছু রিসোর্স দেওয়াটা ভালো। রিসোর্স দেওয়াটা ভালো মানে কি ডেফিনেটলি এটা দরকার, কারণ কোর্সের টেক্সট বুকস যেটা আছে, টেক্সট বুক অথবা এক্সটার্নাল রিসোর্সেস অনলাইন অফলাইন রিসোর্সেস যেটা আছে সেটা ডেফিনেটলি দেওয়াটা ভালো। আচ্ছা, মানে রিসার্চ পাবলিকেশন মানে কোর্সের একটা গোল ছিল স্টুডেন্টদেরকে করসপন্ডেন্ট রিসার্চের সাথে পরিচয় করে দেওয়া, সেই হিসেবে কিছু করসপন্ডেন্ট রিসার্চ ডেফিনেটলি দেওয়া ভালো। কোর্সের সামারি, কোর্সের ডিসক্রিপশন ডেফিনেটলি আপনার শুরুতে একটা মানে কোর্স যেটা আছে কোর্সের শুরুতে একটা মানে ডেসক্রিপশন থাকবে। আচ্ছা, কোর্স অর্গানাইজেশন যেটা আছে ডেফিনেটলি এটা একটা মানে কোর্সের প্রিঅ্যাম্বল, কোর্সের কিছু সিচুয়েশনাল ফ্যাক্টর যেটা আছে সেটার ভিতরে একটা পড়বে। কোর্সের অর্গানাইজেশন আপনাকে বলতে হবে মানে কোর্সটা কিরকম, 3 আওয়ার লেকচার, ল্যাব অ্যাক্টিভিটিস, আচ্ছা পার উইক ফর 12 উইকস, মানে অ্যাসেসমেন্ট থাকবে প্রতি উইকে 12 উইকে, মানে প্রত্যেকটা উইকে একটা করে কুইজ থাকবে, 3 আওয়ার লেকচার, লেকচারের ভিতরে ল্যাব আর লেকচার কম্বাইন। আচ্ছা, কোর্সের অবজেক্টিভটা কি, এটা কোর্সের আউটলাইন যেটা আছে, কোর্সের আউটলাইন হচ্ছে আপনি বলা আছে যে নলেজ বেসড আউটকাম, স্কিল বেসড আউটকাম, অ্যাটিটিউড ভ্যালু বেসড আউটকাম, মানে 3 ডোমেইনে আউটকামটা বলা হয়েছে। আপনি হয়তো সবগুলোকে একসাথে রাখতে পারেন, এটা হয়তো কমন, তবে আইডেন্টিফাই করা ভালো যেন তারা বুঝে যে আসলে ঠিক কি হচ্ছে। আচ্ছা, কোর্সের অ্যাসেসমেন্টটা কি হবে, একটা প্রজেক্ট থাকবে, প্রজেক্টের গ্রেডিং যেটা আছে, তারপরে কি কোর্স ডিজাইন করতে গেলে আপনাকে মানে অ্যাসেসমেন্ট এবং গ্রেডিং এর ব্যাপারগুলো দিতে হবে। প্রজেক্টটা কি হচ্ছে, একটা সামেটিভ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে কোর্সের আইডিয়াগুলো ইউজ করে একটা মানে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে সেটা, ঠিক আছে। তো কোড, রিপোর্ট, গ্রুপ পার্টিসিপেশন, ডেমো, ইথিক্যাল অ্যাসপেক্ট যেটা আছে এটা হচ্ছে আপনার এফেক্টিভ ডোমেইনের উপরে অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রজেক্ট, তারপর কি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আসলে জিনিসগুলো খুবই কমন, আমরা অলরেডি জানি, জাস্ট তো কোর্স ডিজাইন করতে গেলে কম্পোনেন্টগুলো আপনাকে রাখতে হবে, ঠিক আছে। ইথিক্যাল কনসিডারেশনস। আচ্ছা, আবার প্রত্যেকটা গ্রেডিং যেটা আছে, গ্রেডিং এর মানে অ্যাসাইনমেন্ট গ্রেডিং, কোড 7, রিপোর্ট 3। আসলে জিনিসটা কি মনে করেন যে অনেক ক্ষেত্রে ঠিক মানে আমরা যেটা দেখেছি স্কুল লেভেলে, মানে কি হয়েছে যে আপনি একটা ম্যাথ করলেন, ঠিক আছে, ম্যাথ করলে আমাদের কি বলা হচ্ছে, আমাকে হয় ফুল মার্ক দেওয়া হয়েছে নাহলে আমাকে 0 দেওয়া হয়েছে। মানে ফুল মার্ক কি, যখন আমি সবকিছু কারেক্ট পারফেক্টলি করেছি তখন আমাকে ফুল মার্কস, ঠিক আছে। হয়তো মাঝে মধ্যে একদিন আমার মানে কমানো হয় যদি রেজাল্ট এভরিথিং ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারণে তো একদিন মার্ক কাটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু রেজাল্ট ঠিক নাই, ইভেন্চুয়াল গোলে আমি রিচ করতে পারি, সেক্ষেত্রে আমাকে মানে মার্কস নর্মালি দেওয়া হয় না 0, ঠিক আছে। কিন্তু আসলে মানে উত্তর আমেরিকাতে যেটা করে যে আসলে ঠিক মানে ফাইনাল রেজাল্ট যেটা আছে ডেফিনেটলি পারফেকশন একটা ভূমিকা আছে, আপনাকে 100% পাওয়ার জন্য ওখানে যেতে হবে। কিন্তু আপনি যদি স্টেপ গুলোকে কারেক্ট করেন, অনেকগুলো স্টেপ কারেক্ট করেন প্রত্যেকটা স্টেপের একটা মার্ক থাকবে, সেই মার্কটা আপনি পেতে পারেন, ঠিক আছে। এমন হতে পারে যে কোনো একটা স্টেপ আপনি মিস্টেক করার কারণে পরবর্তী জিনিসগুলোতে আপনি মানে মিস্টেকটা ফলো করছে, আপনাকে যে যে জায়গাটা আপনি স্টেপটা মিস্টেক করছে ওখানে নাম্বারটা কাটবে, কিন্তু ওই মিস্টেকের কারণে যেটা আপনার পরবর্তী স্টেপ গুলোকে এফেক্ট করছে, কিন্তু স্টেপ গুলো স্টেপ ওয়াইজ ঠিক আছে, ওখানে কিন্তু নাম্বারটা কাটা যাবে। নাম্বারটা কাটা যাবে কোথায়, না যে স্টেপ আপনি মিস্টেকটা করছেন মিস্টেকের কারণে নাম্বারটা কম হবে, ঠিক আছে। কিন্তু পরবর্তী স্টেপগুলো যদি ঠিকভাবে করে থাকেন, তো এই মিস্টেকের কারণে যদি ওগুলোতে এফেক্ট করে, ওই স্টেপগুলোতে আপনি ঠিকই ফুল মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে। চল, আর মানে রুবিকের ব্যাপার যেটা থাকে যে আপনি প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে মার্কস দিতে হবে, এটা মানে শুধুমাত্র আপনার ফিলিং, মানে আমরা যেটা দেখেছি যে মনে করেন যে প্রফেসর অথবা টিচারের একটা ফিলিং, মানে ফিলিং এর উপর নাম্বারটা দিয়ে দিল, ঠিক আছে। মানে তার ওভারঅল পারসেপশনটা কি, অ্যাসাইনমেন্টটা রাইট হয়েছে নাকি রং হয়েছে, না ভালো হয়েছে না খারাপ হয়েছে, মানে পারসেপশনের উপর একটা মার্কস দিয়ে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা কি হতে পারে যে আপনার টোটাল পারসেপশনটা আপনার নেগেটিভ হতে পারে, কিন্তু কি হতে পারে যে একটা অ্যাসাইনমেন্ট করতে গেলে একটা স্টুডেন্টগুলোকে অনেকগুলো আইডিয়া ইউজ করতে হয়, এবং প্রেজেন্ট মানে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য বা পরীক্ষা একটা অ্যান্সার লেখার জন্য
একটা স্টুডেন্টকে অনেকগুলো আইডিয়া, অনেকগুলো কনসেপ্ট, অনেকগুলো থিওরিকে নিয়ে আসতে হয়, তারপর ওটাকে ইমপ্লিমেন্টেশন স্টেপ গুলো থেকে যায়। ঠিক আছে, অথবা প্রেজেন্টেশন যেটা আছে, প্রেজেন্টেশনের একটা ব্যাপারগুলো থেকে যায়। এখন আপনি যদি ওভারঅল পারসেপশনের উপর মার্কস দেন, তাহলে ইউজার অনেক ক্ষেত্রে হতে পারে যে মার্কসটা কমে যেতে পারে। ঠিক আছে, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়। আসলে আমি আপনাদেরকে মানে ইফেক্টিভ টিচিং এর একটা অপশন, ডেফিনেট একটা পার্টিসিপেশন, আপনাদের ওপিনিয়নটাকে নিয়ে আসা। আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ঠিক লেকচার দিয়ে যাচ্ছি, মানে ডেফিনেটলি সেটা একটা ভালো আইডিয়া না। ঠিক আছে, মানে আপনার কাছে কি মনে হয় যে জিনিসটা কি এরকম, বা এরকম জিনিসটাকে আপনার কাছে কি ফেয়ার মনে হয়? এটাকে আপনাকে এফেক্ট করছে কিনা? আচ্ছা, মানে যাই হোক, যেহেতু পার্টিসিপেট করার চেষ্টা করলাম, সেটা কোশ্চেনটা জিজ্ঞাসা করা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে মনে হতে পারে যে পারসেপশন দিলে রিয়েলি যেটা দেখা যায়, আমার কাছে যেটা মনে হয় যে মার্কসটা কমে যেতে পারে। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে কোশ্চেনের ভিতর আসলে তাকে কি কি থিওরি ইউজ করতে বলা হচ্ছে, সেই থিওরি গুলোকে কি নিয়ে আসতে পারছে কিনা। তো আপনি যদি দেখেন যে হ্যাঁ, সেই থিওরি গুলোকে নিয়ে আসতে পারছে, এটা তার সাকসেস, আপনি ওটাতে মার্কস করবেন। ঠিক আছে, সেই ইকুয়েশনটা ঠিক মতো লিখতে পারছে, ওটাতে মার্কস দিতে পারে। অথবা ইকুয়েশনটাকে পার্শিয়ালি কারেক্ট করতে পারছে, বা স্টেপ গুলোতে কিছু যেতে পারছে, ওখানে আপনি মার্কস দিলেন। অথবা ফরম্যাট যেটা আছে, সেই ফরম্যাটটা যেটা ছিল, ফরম্যাটের উপরে আপনি একটা মার্কস, ফরম্যাট ঠিক আছে, মার্কস দিলেন। ঠিক আছে, অথবা প্রেজেন্টেশনের প্রেজেন্টেশন স্টাইল যেটা আছে, ওটার উপরে আপনি একটা মার্কস মার্কস দিতে পারেন। ঠিক আছে, মানে বিভিন্ন ভাবে হয়তো ক্রাইটেরিয়া দিলেন যে যেটা আসলে মানে এই অ্যাসাইনমেন্টটা করতে গেলে কোর্সের যে বিভিন্ন কনসেপ্ট গুলো আছে, বা মানে কনসেপ্ট বলতে আমি ওই ভ্যালু বেসডও বোঝাচ্ছি, সাইকোমোটরও বোঝাচ্ছি, আর নলেজ বেস যেটা আছে, যে সমস্ত জিনিসগুলো আনা দরকার ছিল, সে কোথাও ফুললি এনেছে, কোথাও পার্সিয়াল এনেছে, প্রেজেন্ট করতে গেলেও সে কিভাবে ইফেক্টিভলি প্রেজেন্ট করছে, বা প্রেজেন্টেশন যে ভাগগুলো আছে, মানে কি কি ওইতে প্রেজেন্ট প্রেজেন্ট করাটা দরকার ছিল, সেগুলো সে কতটুকু করতে পারছে। আপনি যদি মার্কটাকে ফ্র্যাকশনালি করে দেন, তো দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই মার্কসটা পার্সেপশনাল মার্কের উপরে মার্কের চাইতে বেশি হতে পারে। ঠিক আছে, মার্কিংটাকে মোর ফেয়ার হবে। তো মানে কোর্সের যে লার্নিং যেটা আছে, এই লার্নিং সে কতটুকু করতে পারছে, ওটার অ্যাসেসমেন্টের জন্য এইভাবে মার্কিং করলে মানে মার্কসটা বেড়ে যেতে পারে। ওটা কিন্তু উল্টো ঘটনাও হতে পারে। আপনার কি মনে হয় উল্টো হতে পারে? হতে পারে। হতে পারে যে মনে করেন যে আপনি মানে জিনিসটা দেখলেন, দেখার পর আপনার তো কোনো একটা জিনিস তো ভালো লেগে গেল, আপনার কাছে মনে হলো যে না, এই জিনিসটা সে অ্যাকসেপশন দিয়ে রাইট করছে এই জায়গাটাতে, তো ওই পার্সেন্টের উপরে বেস করে তাকে ফুল মার্কস দিয়ে দিলেন। তো ব্যাপারটা হতে পারে যে সে অন্য যে অনেক বিষয়গুলোতে সে ঠিকভাবে করেনি। ঠিক আছে, তারপর সে ফুল মার্কস পেয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে মনে করেন যে মানে এটা তো ফেয়ার জাজমেন্ট কিনা, মানে আমি পার্সোনালি মনে করবো যে হ্যাঁ, এটা হয়তো ফেয়ার জাজমেন্ট হিসাবে নাও দেখা যেতে পারে। এটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনি মানে অন্যান্য স্টুডেন্টদের ব্যাপারে আসলে কি অ্যাপ্রোচটা নিয়েছেন। ঠিক আছে, নিয়েছেন, অথবা আপনি কি জাস্ট মানে ওভারঅল। আচ্ছা, এটা আসলে ঠিক মানে এক্স্যাক্টলি ডিফাইন করাতে ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিপেন্ডিং অন আপনি অন্যদেরকে কিভাবে জাজ করেছেন, বা অন্যদিকে কতটুকু ছাড় দিয়েছেন, সেটার উপর বেস করে বোঝা যাবে যে এটা আসলে ঠিক কতটুকু ফেয়ার হয়েছে। আর ইফেক্টিভনেস যেটা আছে, ইফেক্টিভনেস ক্ষেত্রে চিন্তা করলে আসলে যে সমস্ত জিনিসকে নিয়ে আসা দরকার ছিল অ্যান্সার করতে গিয়ে, সমস্ত জিনিসগুলো সাকসেসফুল নিয়ে আসে, ওভাবে যদি মার্ক করে, সেটাকে আসলে আমার নিজের কাছে মোট ফেয়ার মনে হয়। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, তো একটা বলতে পারি যে আপনি একটা অ্যাসাইনমেন্ট নিতে পারেন এই ভিডিওর উপর বেস করে। আমি যেগুলো বললাম সেটার সাথে আপনি কতটা একমত, আপনি কতটা একমত না, এবং কেন না। ঠিক আছে, এই ব্যাপারে আপনি একটা লিখতে পারেন। ঠিক আছে, এটা একটা মনে করেন যে একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, একটা রিটেন অ্যাসাইনমেন্ট হতে পারে। আপনার টিচিং ফিলোসফির সাথে কতটুকু অ্যালাইন্ড, আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন কিনা, বা আপনি এটা দেখছেন কিনা, এক্সপেরিয়েন্স, এটার উপরে একটা রাইট আপ হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা ছিল রিফ্লেকশন এন্ড ক্লাস পার্টিসিপেশন। অ্যাটেন্ডেন্স 5%, তারপরে কুইজ 10%, যেটা ছিল যে প্রত্যেকটা ক্লাসে একটা করে কুইজ থাকবে।
তবে যেটা মার্কিংটা হবে যে ওভারঅল, ঠিক আছে? ওভারঅল যে কোয়েশ্চেন সমস্ত কোয়েশ্চেনের উপরে 10% এটা অ্যাসাইন করা হবে। অ্যাটেন্ডেন্স অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রাজুয়েট কোর্সে অ্যাটেন্ডেন্সটাকে ইম্পর্টেন্স অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, ঠিক আছে? অথবা নর্থ আমেরিকাতে অনেক ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট কোর্স অ্যাটেন্ডেন্সটাকে ইটস নট এ প্রায়োরিটি, ঠিক আছে? পিপল আসলো গেল, ক্লাসের ভিতরে খাওয়া দাওয়া করলো, এগুলোকে খুব নেগেটিভলি দেখা হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি পার্সোনালি হয়তো ফ্লেক্সিবিলিটিকে মোর প্রিফার করি। তো অনেক ক্ষেত্রে কিছুটা মানে স্ট্রিক্ট অ্যাটেন্ডেন্স দেওয়াটা ভালো হতে পারে, না হলে যেটা হতে পারে যে স্টুডেন্ট আসা বন্ধ করে দিল, ঠিক আছে? এটা হতে পারে, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে আমি এরকম কেস দেখছি যে টিচার খুবই ফ্লেক্সিবল অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, তো দেখা গেলো যে ক্লাসে আর স্টুডেন্ট খুব একটা আসে না, ঠিক আছে? যদি অ্যাটেন্ডেন্সটাকে মানে আমি বলতেছি না যে কিছুটা ইম্পর্টেন্স দেওয়া হয়, এরকম না যে অ্যাটেন্ডেন্সের উপরে সব মার্কস। আর ইউজুয়ালি যেটা আছে যে মানে রেসপন্সিবল স্টুডেন্ট যেটা আছে, রেসপন্সিবল স্টুডেন্ট ক্রিয়েট করাটা ভালো। অনেক ক্ষেত্রে টিচারের উপর ডিপেন্ড করতে পারে। টিচারকে যদি স্টুডেন্টদের মনে করে যে না দে আর নট লার্নিং এনিথিং, অথবা টিচারের যদি অন্য কোনো ব্যাপার থাকে যেটা তারা পছন্দ করতেছে না, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স ওভারঅল কমে যেতে পারে, ঠিক আছে? যাই হোক, প্রিরিকুইজিট কোর্সের প্রিরিকুইজিট একটা ব্যাপার থাকতে পারে, কোর্স স্কেডিউল এন্ড অর্গানাইজেশন। আসলে দেখতে হবে যে আমি আসলে কি করছি এখানে। আচ্ছা, এক্ষেত্রে মনে করেন যে ডিফারেন্ট টপিকস, ডিফারেন্ট কোন উইকে কি থাকবে, এখানে হয়তো লার্নিং ম্যাটেরিয়াল দেখতে পারেন, অথবা আপনার যে পার্টিসিপেশন থাকবে কিনা, লেকচার থাকবে কিনা, গ্রুপ ওয়ার্ক থাকবে কিনা, ক্লাসের ভিতরে ল্যাব ওয়ার্ক থাকবে কিনা, মানে প্রত্যেকটা লেকচারে আপনি ওয়েবে দিতে পারেন করসপন্ডিং মানে রিসোর্সগুলো এখানে আপনি শেয়ার করতে পারেন, উইক 1 উইক 2, ঠিক আছে? আচ্ছা, তারপর কখন প্রেজেন্টেশন হবে, কখন অ্যাসেসমেন্ট হবে, কোনটা কখন ব্রেক হবে, সমস্ত বিষয়গুলো আপনি এখানে দিবেন, ঠিক আছে? তারপরে হেল্পফুল রিসোর্সেস, এখানে আপনি কি করতে পারেন, প্রজেক্টের রিপোর্টের ফরম্যাট অথবা অ্যাসাইনমেন্টের রিপোর্টের ফরম্যাট, এই সমস্ত ব্যাপারগুলো আপনি দিতে পারেন, অথবা রিউব্রিকে যে ব্যাপারগুলো আছে সেটা আপনি দিতে পারেন। অনেক ক্ষেত্রে রিউব্রিকটা আগে দিয়ে দেওয়া যায়, অনেক ক্ষেত্রে যেটা হয় যে না স্টুডেন্টদের অ্যান্সার কিছুটা দেখে তার উপরে তো আপনি সেটার উপর বেস করে রিউব্রিক করতে পারেন, ঠিক আছে? রিউব্রিক হয়তো অ্যাসেসমেন্টের সময় করা হতে পারে, অনেক ক্ষেত্রে আগেও করা হতে পারে, তবে মোটামুটি একটা আইডিয়া শুরুর দিকে দেওয়াটা ভালো আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে আপনি আপনার ওপিনিয়ন ডিফার করতে পারে। তো একাডেমিক ইন্টিগ্রিটি যেটা ব্যাপারটা আছে, একাডেমিক ইন্টিগ্রিটির ইনফরমেশনটা শুরুতে দেওয়া ভালো। অনেক ক্ষেত্রে যেটা থাকে যে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি যদি কানাডা অথবা নর্থ আমেরিকার পার্সপেক্টিভে দেখি যে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্লাগিয়ারিজম যেটা আছে এটা হচ্ছে কতটা সিরিয়াসলি দেখেন না, কিন্তু ওটা থ্রুতে আপনি কি অনেক মার্ক কম পেতে পারেন, এক্সপেল হতে পারে, সমস্ত ব্যাপারগুলো হয়তো মানে ক্লিয়ারলি কমিউনিকেট করার যে ব্যাপারগুলো থাকে সেটা আপনাকে করতে হবে। আচ্ছা, এখানে আমার কোর্স রিডিজাইন কনসিডারেশন যেটা ছিল যে আসলে আমি নেক্সট টাইম কোর্স রিডিজাইন করতে গেলে কি করব। আর অনেক ক্ষেত্রে একটা যেটা ব্যাপার ছিল যে মানে সিচুয়েশনাল ফ্যাক্টর, সেখানে লার্নারদেরকে ফিডব্যাক অ্যাসেসমেন্ট, ফিডব্যাকের উপর বেস করে আপনি আপনার এই যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলোকেও ডিফাইন করতে পারেন। ডেফিনেটলি স্টুডেন্টদেরকে একটা আপডেট ডেফিনেটলি দিতে হবে। আচ্ছা, আর এখানে আমি যেটা দিয়েছিলাম যে যেহেতু একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, চ্যাট উইথ ক্লাসমেটদের সাথে চ্যাট করতে পারে। অনেক ক্ষেত্রে আমি যেটা একটা পার্টিকুলার সময় দিয়ে দিই যে এই সময়ের ভিতরে আসলে তারা অন্যান্যদেরকে পাবে, অথবা চ্যাটে কেউ আসলো ওনারা যদি না থাকে, দ্যাটস নট গুড থিং। আর অনেক ক্ষেত্রে চ্যাট করে তারা লার্ন করতে পারে, ডিসকাশন ফোরাম এখানে তারা পোস্ট করতে পারে, ঠিক আছে? একটা গুগল ডক্স আমি দিয়ে দিলাম, যেখানে তারা কি করতে পারে, তাদের কোয়েশ্চেন থাকলে অ্যাড্রেস করতে পারে এই কোর্সের জন্য ওভারঅল অথবা পার্টিকুলার লেকচারের জন্য, যেটা হয়তো পরবর্তী কোর্সে অ্যাড্রেস করা যেতে পারে, পরবর্তী ক্লাসে অথবা ইমেইলে রিপ্লাই দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমি যদি কোড ডিজাইনে দেখি, আচ্ছা, আমি আসলে চাচ্ছি যে মানে ভিডিওটাকে একটু শর্ট করতে, যার কারণে হয়তো আমি ঠিক অতটা পার্টিসিপেটরি ইন্টারাক্টিভ করতে করছি না, এটা তো অনেকখানি লেকচার বেসড হয়ে যাচ্ছে। যাই হোক,
আচ্ছা, কোর্স ডেফিনেটলি একটা ইন্ডেক্স দেওয়া ভালো। দেখতে পাচ্ছেন সমস্ত টপিক ওখানে ছিল। কোর্স আউটলাইন, কোর্সের নেম, প্রোগ্রাম, লেভেল অফ দ্য কোর্স, মানে আপনি যে কোর্সটা করাচ্ছেন সেই কোর্সটা, ডাটা সায়েন্স হতে পারে, কম্পিউটার আমার যে কোর্সটা ছিল সেটা এখানে হতে পারে, মেথড অফ ডেলিভারিটা কিভাবে হবে, ঠিক স্যার। এটা কোর্সের একেবারে শুরুতে প্রিয়াম্বল, in person, in class and lab. Hybrid or distance only model is also possible. আচ্ছা, আমি বলতেছি ইন জেনারেল এটা হবে কি, মানে অনলাইন অফলাইন মিক্স হতে পারে, অথবা ফুললি অনলাইনে করা যেতে পারে, সেটা রেকর্ডেড ভিডিও থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তো আপনার তাহলে যেটা করতে হবে যে অ্যাসাইনমেন্ট গুলো, কুইজ গুলো অলরেডি দিয়ে দেওয়া যেতে পারে। তাই বিষয়টা হবে কি, একটা মডেল হতে পারে যে ফুললি অ্যাসিনক্রোনাস, যেটা হতে পারে যে সমস্ত জিনিসগুলো থাকবে, মানে ইনস্ট্রাক্টর কি করবে, উইকলি সার্টেন থিংস এনাবল করবে, কুইজ, অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট, রিডিং লিস্ট, রিসোর্সেস করবে। তবে কিছু কিছু ব্যাপার কি থাকে যে ডেফিনেটলি শুরু দিকে কিছু রেফারেন্স জিনিসটা দিয়ে দেওয়া যেতে পারে, কিছু কিছু জিনিস কিন্তু উইকলি করা যেতে পারে। এটা একটা অ্যাপ্রোচ যে আপনি অনগোয়িং বেসিসে নিয়ে গেলেন, তার একটু সমস্ত রিসোর্স আপনি দিয়ে দিলেন, তারপর হয়তো অ্যাসেসমেন্টের সময় অ্যাসেসমেন্ট গুলো করলেন, অ্যাসেসমেন্ট গুলো তো স্কেজুলের ভিত্তিতে হতে পারে। আমি যে কোর্সটা করছি সেখানে যেটা আছে যে আমি হয়তো ঠিক সমস্ত রিসোর্স আগে দিয়ে দেওয়া লেকচার ভিডিওটা দেওয়া যায়, তারপর স্টুডেন্টকে স্টেপ বাই স্টেপ নিয়ে ওটাকে হয়তো আমি প্রিফার করতাম। আচ্ছা, কোর্সের টাইম, ইনস্ট্রাক্টর, কোর্স ফ্যাসিলিটার যেটা আছে, তারপরে যেটা থাকে নর্থ আমেরিকা কোর্সের একটা অফিস আওয়ার থাকে, যেখানে টিচার মানে স্টুডেন্ট আসতে পারে, লার্নার আসতে পারে, তারা কি কি ধরনের প্রবলেম ফেস করতেছে সেটা নিয়ে ডিসকাস করতে পারে। অবশ্য আমি যেটা গুগল ডক্স দিলাম অথবা ডিসকাশন গ্রুপ, এই সমস্ত থ্রুতে হয়তো অনেকখানি ওটাকে সাপোর্ট দেওয়া সম্ভব, ঠিক আছে। কম্পালসারি টেক্সট, রিসার্চ যেটা আছে, রেফারেন্স টেক্সট যেগুলো সাপোর্টিং সেটা দেওয়া আছে, কোর্সের সামারি কি উপরে দেওয়া আছে। আচ্ছা, কোর্সের সামারি মনে হচ্ছে যেখানে দেওয়া হচ্ছে, কোর্স অর্গানাইজেশন, আচ্ছা, অবজেক্টিভ, নলেজ বেসড আউটকাম। আচ্ছা, নলেজ বেসড আউটকাম একটা ব্যাপার যেটা থাকে যে আমরা 3 ডোমেইনস অফ লার্নিং যেটা দেখেছিলাম, কার কি মনে আছে? আচ্ছা, মানে নলেজ বেস, কগনিটিভ বেস, একেবারে লোয়ার লেভেলে কি ছিল, মানে একেবারে নিচে কোনটা ছিল? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, রিকগনাইজিং, তারপরে উপরের দিকে দিলে অ্যানালাইজিং, অ্যানালাইসিস, একেবারে উপরে ছিল মানে ক্রিয়েট করতে পারবেন। নলেজ বেসড আউটকামটা নলেজ আপনাকে এই লেভেলে দেওয়া হবে যে আপনি ক্রিয়েট করতে পারবেন কিছু, ঠিক আছে। এটাকে আসলে ঠিক মানে আমাদের যে নলেজ লেভেলের যে ব্যাপারগুলো আছে, ওখানে যে বিভিন্ন পয়েন্ট গুলো আছে, আপনাকে কি করতে হবে যে একেবারে টপ মডেল যেটা আছে, টপে যেটা আছে, কোর্সের অবজেক্টিভটা আসলে ওখানে নিয়ে যাও স্টুডেন্টকে। এরকম যে একবারে নিচের দিকে যেটা আছে যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, ওখানেই সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। ডেফিনেটলি ওগুলো একটা ভূমিকা ডেফিনেটলি আছে। হয়তো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং না করতে পারলে হয়তো উপরের দিকে জিনিসগুলোকে করা যাবে না, অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন, ক্রিয়েশন করা যাবে না। কিন্তু কোর্সের গোল কি থাকা দরকার, মানে ঠিক আছে, নিচের ধাপগুলোকে পাওয়া হয় উপরের দিকে। সেজন্য আসলে যে ক্রিয়েট, মডেল, ভিল, যেটা আপনি দেখবেন যে আপনি যদি 3 ডোমেইনস অফ লার্নিং এর কগনিটিভে যান, ওখানে থাকবে। ওকে, এনি কোয়েশ্চেন? আচ্ছা, আমি আসলে কোয়েশ্চেন একটু কম করতে চাচ্ছি এই মোমেন্টে। আচ্ছা, স্কিল বেসড আউটকাম, জাস্ট এক্সাম্পলটা শো করা লাইটলি, মানে ফার্স্ট, এটা আসলে গোল। আর আপনি আসলে দেখতেই পারতেছেন, আর আপনার তো এই ব্যাপারে অলরেডি অনেক কিছু আপনার জানা আছে। আচ্ছা, স্কিল বেসড আউটকাম, এটা আসলে যে বিভিন্ন টুলস গুলা শেখানো হবে, টুলস গুলি তারা কি করতে পারবে, টুলস এর ভিতরে কি কি স্কিল তারা আর্ন করতে পারবে, এই ব্যাপারগুলো আছে। কি কি ল্যাঙ্গুয়েজ তারা শিখবে, মানে শেখানো হবে অ্যাজ পার্ট অফ দিস, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের কোন অ্যাসপেক্টটাকে তারপর হতে পারে যে মানে ডিজাইন হিসাবে
মডেলিং এর যে স্কিল গুলো দরকার, মডেলিং এর টুল এবং কিভাবে করা হবে সেই সমস্ত বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, সেলফ ড্রাইভিং কার কি থাকে যে মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে সে আসলে কি করবে, মনে করেন যে পেডিস্ট্রিয়ানকে হিট করবে নাকি ল্যাম্প পোস্টকে হিট করবে, পেডিস্ট্রিয়ানকে হিট করবে নাকি কারটাকে আউট অফ দ্য রোডে নিয়ে যাবে। ঠিক আছে, মানে ওই সমস্ত ব্যাপারগুলোকে যদি ইমপ্লিমেন্টেশনের ভিতরে নিয়ে আসা যায়, ঠিক আছে, ওই যে ব্যাপারগুলো আছে সেটা। আচ্ছা, অ্যাসেসমেন্ট প্রজেক্ট, তারপর হচ্ছে যে প্রজেক্টের পার্সেন্টেজ, মানে মার্কিং এর ক্রাইটেরিয়া, এটাকে আপনি ওয়ান টাইপ অফ রিউব্রিক বলতে পারেন। ক্রাইটেরিয়া, কনসেপ্ট, আচ্ছা অ্যাসাইনমেন্ট যেটা আছে, গ্রুপ অ্যাসাইনমেন্ট, তারপরে মার্কিং, তারপরে কোড 7, রিপোর্ট 3, এথিক্যাল কনসিডারেশনস অ্যাসাইনমেন্টের ভিতরে। আচ্ছা, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার, আচ্ছা প্রজেক্ট যেটা আছে এটা হচ্ছে সামেটিভ, অ্যাসাইনমেন্ট হচ্ছে ফরমেটিভ। মানে এখানে ওনারা করা হয়েছে যেন এই আইডিয়াগুলোকে তারা প্রজেক্টে ইউজ করতে পারে। ঠিক আছে, প্রিরিকুইজিট, কোর্স স্কেজুল, কোর্সের ভিতরেই হয়তো লেকচার এবং পাশাপাশি অন্য জিনিসগুলো থাকবে। টাইমিং, তারপর উইক 1 এর লেকচারের টপিকস কি হবে, অ্যাক্টিভিটি কি থাকবে, অ্যাসেসমেন্ট কি থাকবে, মানে প্রত্যেকটা জিনিস কি হবে দেওয়া হয়েছে। তারপরে লেকচার, আচ্ছা এখানে আসলে মানে যে রিসার্চ গুলো কি ইউজ করা হবে, আচ্ছা অ্যাক্টিভিটি গুলো কি থাকবে, ফরম্যাট অফ দ্য অ্যাসাইনমেন্ট রিপোর্ট, যে রিপোর্টের অ্যাসাইনমেন্ট জাস্ট একটা আগে থেকে ধারণা দেওয়া। ঠিক আছে, ফরম্যাট অফ দ্য প্রজেক্ট রিপোর্ট, এটা জাস্ট ফর গাইডলাইন। অন্য কেউ যদি একটা ডিফারেন্ট ওপিনিয়ন, বেটার ওপিনিয়ন নিয়ে আসতে পারে বা বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে, ডেফিনেটলি ওয়েলকাম। টেকনিক্যাল ডকুমেন্টেশনের স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো ফলো করতে পারে। কোর্সের সাকসেস হওয়ার জন্য, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সাকসেসের জন্য আপনি কিছু টিপস দিতে পারেন। একাডেমিক ইন্টিগ্রিটি যেটা আছে, একাডেমিক ইন্টিগ্রিটিটাকে ডিটেলস এখানে দেওয়া যেতে পারে, মানে ডিটেলস, সাম ডিটেলস এবং কিছু লিঙ্ক, রিসার্চ লিঙ্ক, মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা। তারপর পলিসি, মিসড ক্লাস অর ইভালুয়েশন অথবা সিট থাকলে কি করতে হবে না করতে হবে সেসব পলিসিগুলো আছে। এই পলিসিগুলো হয়তো মানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, তো পাবলিকলি অ্যাভেলেবল, মানে আই এম নট ক্লেমিং সমস্ত পলিসি আমার। এটাকে অ্যালাউ করা হয়েছিল যে ইউনিভার্সিটির পলিসি যেটা আছে, ইউনিভার্সিটির পলিসিটা এখানে ইম্পর্টেন্ট ইন টার্মস অফ প্লাগিয়ারিজম, মিসড ক্লাস। যে মিসড ক্লাস যেটা আছে এখানে হয়তো মানে প্রফেসর ইনস্ট্রাক্টর কিছুটা ফ্লেক্সিবিলিটি সে দিতে পারে, ঠিক আছে, এরকম হয়তো স্ট্রিক্ট। তো মনে করা যায় যে মানে ইউনিভার্সিটির পলিসির ভিতরেই হয়তো ফ্লেক্সিবিলিটিটা বিল্ট ইন। তারপর ইউনিভার্সিটি থেকে তাকে অ্যাক্সেসিবিলিটি, ডিসএবিলিটি, ইকুইটি এবং ইনক্লুশন ডিপার্টমেন্ট থাকে। ওটার থ্রুতে স্টুডেন্টরা কি করতে পারে যে তারা বিভিন্ন সময় যে সিচুয়েশনগুলো ফেস করবে, সমস্ত সিচুয়েশনে তারা কি করতে পারে, কোনটা তাদের জন্য ভালো, এই সমস্ত ব্যাপারে তারা গাইডলাইন নিতে পারে। তবে হ্যাঁ, ওই বিষয়গুলো আসলে কোর্সের ভিতরে উল্লেখ করাটা ভালো। ঠিক আছে, মানে শুধুমাত্র স্টুডেন্টরা মিস্টেক করলে কিভাবে প্যানালাইজড হবে অতটুকু না বলে, আরেকটা ব্যাপার যেটা হতে পারে যে না, তাদের কি কি হেল্পফুল রিসোর্সেস আছে, ইউনিভার্সিটি তাদের কি কি সিচুয়েশনে সাপোর্ট দিতে পারে তাদের ডিফিকাল্ট সময়ে। ঠিক আছে, ওই বিষয়ে তাদেরকে ইনফরমেশন দেওয়াটা ভালো। কেউ সিকের কারণে পরীক্ষা মিস করলো, ঠিক আছে, অথবা তার কম্পিউটারটা ব্রোকেন হয়ে গেল, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারলো না, এটা কিভাবে করা যেতে পারে। অনেকে এটা তো ফ্লেক্সিবিলিটি অন্যভাবে হতে পারে যে 6টা অ্যাসাইনমেন্টের ভিতরে 3টা কাউন্ট হবে। ঠিক আছে, যে জিনিসটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, যাই হোক, মানে আমি আসলে ঠিক মানে ইফেক্টিভ টিচিং, ইফেক্টিভ কোর্স ডিজাইন করাইতে গিয়ে আসলে আমি নিজে কতটা ইফেক্টিভ হয়েছি সেখানে আসলে একটা কোয়েশ্চেন থেকেই যাবে। যাই হোক, তবে মোটামুটি ভাবে মানে আমি তো এতটুকু আশা করতে পারি যে আপনাদেরকে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে, এই এক্সাম্পলটা দেখে
ডেফিনেটলি আশা করা যায় যে মানে আপনি কোড ডিজাইনের উপর যদি কমপ্লিটলি নতুন হয়ে থাকেন হয়তো কিছুটা ইনফরমেশন পাবে মানে কোড ডিজাইনের একটা ওয়ে সম্পর্কে জানার। ঠিক আছে, এটা তো অনেকগুলো থিওরির উপরে বেস করে করা হয়েছে, আর আপনি যদি এর মধ্যে করসপন্ডিং আইডিয়া গুলো পেয়ে থাকেন আপনি মোটামুটি ওগুলোর একটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন। আমি যেহেতু পুরোটা ব্রাউজ করলাম আপনি তো পজ করে করে দেখতে পারেন। আর তারপরে যেটা আছে আপনি যদি যে রিইনফোর্সমেন্ট লার্নিং অটোনোমাস ভেহিকল সম্পর্কে মিনিমাম ইন্টারেস্ট থাকে আপনি তো কিছু কিছু টপিক সেখানে দেখতে পারবেন। সেখানে কি আর কিছু আছে? আচ্ছা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মানে যারা আমাদের পেইড মেম্বার তাদেরকে এখানে হয়তো অ্যাক্সেস দেওয়া হবে। এটা আসলে ইফেক্টিভ টিচিং ট্রেনিং যেটা আছে ওইটার না, এটা হচ্ছে যে একটা ডিফারেন্ট কোর্স, সেটা দেখতে পারতেছেন কোর্স ডিজাইন উইথ দ্যাট কোর্স, একটা এক্সাম্পল। এবং এখানে লেকচারের ভিতরে তো প্রত্যেকটা টপিক্সকে ডিফারেন্ট টপিক্স আলোচনা করা হবে। আর যারা ইফেক্টিভ টিচিং ইফেক্টিভ কোর্স ডিজাইন কোর্সের পেইড মেম্বার তাদেরকে এই কোর্সটাতে অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা, আজ এ পর্যন্তই। মানে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আপনার ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, যে ডিসকাশন বোর্ড ওখানেও যেতে পারেন, চ্যাটের মধ্যে নিজেরাও ডিসকাস করতে পারেন। আর ডেফিনেটলি রিসার্চ গুলোকে আপনি অনলাইনে সার্চ করে মোর অ্যান্ড মোর লার্ন করতে পারেন।